যুবক ঘরের বিছানায় শুইয়া মোবাইলের মোরাকাবায় রাত কাটায়, মোবাইলের স্ক্রিনে তাকাইয়া কবিরা গুনার প্র্যাকটিস করো রে যুবক। কখন রাত্র ৩টা বাজলো ৪টা বাজলো খবর নাই, ফজরের আজান কখন হলো খবর নাই। এই কারণেই তাকায় দেখ ২৪ বছর ২৫ বছর ৩০ বছরের যুবকের চেহারা আপেলের মতো থাকবে, গোলাপের মতো থাকবে, অথচ যুবকের চেহারার দিয়ে তাকাইলে মায়া লাগে না, মোহাব্বত লাগে না। একমাত্র কারণ গুনার কারণে চেহারার নূর আমার আল্লাহ নিয়ে গেছে। সারাটা রাত কবিরা গুনার প্র্যাকটিস করে করে কাটাইলি রে বাবা, আর কতদিন? ঘুম নাই, তার মানে ঘুম এটা আল্লাহর পক্ষ থেকে গোটা মানুষের শরীরের জন্য এটা আল্লাহর দেওয়া মহা ঔষধ। ঘুম নাই তো কথার ব্যালেন্স নাই, ঘুম নাই ব্যবসা ঠিক নাই, ঘুম নাই তো চালকের গাড়ি চালানো ঠিক নাই। ঘুম আল্লাহর দেওয়া নিয়ামত। وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا وَجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا। কই রাতের 1 ঘন্টা ঘুমের বরকত দিনে 6 ঘন্টা ঘুমাইলেও হবে না। রাতের 1 ঘন্টার ঘুম এর বরকত 6 ঘন্টাও হবে। কিন্তু এই গজবের মোবাইল তোমার ঘুমটা কেড়ে নিল, স্বাস্থ্য নষ্ট করে ফেললো, তোমার খবর নাই। এখন চোখে কিছু টের পায় না। একজনের পিছন দিক দিয়ে ডাক দিছে আব্বাজান, চেহারা গুরানের ঘরে দেয় দি খালু। চোখের পাওয়ার কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। কানের পার্স নষ্ট। আম্মাজান কয় গোসল করবি নি? কয় এখন খামু না। আমি মিথ্যা বলতেছি? এরে যুবক, এই মোবাইলের দ্বারা নিজের হাতে নিজের জীবনটারে জবাই করতেছো, খবর নাই। ডাক্তারের থেকে থিওরি নিয়ে পরামর্শ নিয়ে দেখ যে হাফিজ ভাই কি বলে গেল, মোবাইলের কারণে তোর কিডনি ড্যামেজ হচ্ছে, তোর খবর নাই। এই আমাদের দেশে কাঠের ঘর উঠায় কাঠ দিয়া, তো কাঠ ভিতর থেকে খেয়ে ফেলে একটা পোকা আছে না নেই? একেবারে ভিতরটাকে জুনা করে ফেলে, ময়দার গুলির মতো পড়ে, কিন্তু উপরে ফিটফাট। তোমার চেহারাটা শরীরটা কোন রকম আছে, ভিতরটা চূড়ান্ত খারাপ। না হার্ট ঠিক আছে, না তোমার ব্রেন ঠিক আছে, না তোমার কিডনি ঠিক আছে। তুমি দিন দিন রসাতলে যাইতেছো। তোমাকে বারবার জানালার ভাগ দিয়ে হারবাল কোম্পানি ডাকতেছে। হাসো, লজ্জা শরম থাকলে মাথা নত করে কান্তা। আমি তো তোমার হাসার কথা বলি নাই, তোমার ক্ষতির কোনো কথা বলি নাই। লজ্জা শরম কই? রাসূল ১৫০০ বছর আগে বলে গেছেন, লা ঈমানা লিমান লা হায়া আলা। যাদের লজ্জা নাই ওদের ঈমান নাই। লজ্জা থাকলে কি যৌবনের চ্যালেঞ্জ দিতে পারে রাস্তাঘাটে, এখানে সেখানে। কই মা, কই বাবা? মা বাবার সামনে সমস্ত কথা, মা বাবার সামনে সমস্ত যৌবনের প্র্যাকটিস। শিশু বাচ্চা মোবাইল দিয়ে রাখছে। সেদিন এক বাচ্চা নিয়ে বাবা কয় একটু ফু দেন। কি বিষয়? 4 বছরের উপরে বয়স। আব্বুও কয় না, আম্মুও কয় না। আমি মোবাইলের তাবিজ লাগাইছো না? বাচ্চা মোবাইলের দিকে তাকায়া থাকতে থাকতে জীবনে আব্বুও শিখায় নাই, আম্মুও শিখায় নাই। ও মোবাইল দেখতে দেখতে বোবা হয়ে গেছে। ওরে জুতা দিয়ে বাইরে লিখে আর তাবিজে কামড়। নির্লজ্জ বেহায়া মুসলমান। এই মোবাইলকে কেন্দ্র করে মায়ের সাথে বেয়াদবি, বাবার সাথে বেয়াদবি করেছে বহু সন্তান, শিক্ষকের সাথে বেয়াদবি করেছে বহু ছাত্র। এই শুধু মোবাইলের কারণে। শুধু কি এই বেয়াদবি? কল্লা ফালায় দিছে, সূত্র মোবাইল। এই মোবাইলের কারণে মায়ের টাকা চুরি করছো, বাবার টাকা চুরি করছো মোবাইলে এমবি ঢুকানোর জন্য। আরো কত কি করছো আল্লাহ ভালো জানে। কত মেয়ের চরিত্রের উপরে আক্রমণ করেছো। রেডি থাক, জল্লাদ আইব তোর কপালে। যদি বিয়া থাকে বউ আইব না, জল্লাদ জুতা দিয়ে বাইরে তোরে সাইজ করিয়া 10 মাইয়ার জালমি যাবে একটায়। রেডি থাক, কত ধানে কত চাল টের পাবি। কত মাইয়ার জীবনের চরিত্রের উপর আক্রমণ করেছো। তোমার বোনের চরিত্র যদি কেউ নষ্ট করে তুমি বরদাস্ত করবা? তুমি আরেকজনের বোনের চরিত্র নষ্ট করো কিভাবে?
আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। মোবাইল মোবাইল সারাটা রাত মোবাইল নিয়ে গেছে, একটু চিন্তাও করে না আমার ভবিষ্যৎ জীবন কি হবে, ভবিষ্যৎ জীবন কি হবে, কি হবে মানে টেনশন কি, বিয়া যদি করি শ্বশুর বাড়িতে বিদেশের ভিসাটা লয়ে এলাম, কি শ্বশুর বাড়ির থেকে বিদেশের ভিসা নিব, তো ভিসা নিয়ে কি করবি, বিদেশ যাবো, বউ ছোট ভাই পাহারা দিবে। আমি মিথ্যা কথা বলতেছি? এই যৌতুকের ঝামেলা এদিকে আছে না নাই? যারা যৌতুক খাইয়া নারীদেরকে ডিস্টার্ব করে, যৌতুক খায়, এরা ডাকাত, এরা চোর, এরা সন্ত্রাসী, এরা জালেম। এরা এদের মতো ডাকাত দুনিয়াতে কেউ নেই, এদের মতো সন্ত্রাসী কেউ নেই, এদের মতো জালেম কেউ নেই। সরকারি আইনেও জালেম, ইসলামের আইনেও তারা জালেম। আর সমস্ত নারীদের ইজ্জতকে সবার উপরে রাখার জন্য পৃথিবীতে আগমন করেছিলেন রহমাতুল্লিল। মদিনার নবী বলেন, এরে দুনিয়ার নারীরা পুরুষেরা শুনো, মক্কার মানুষ নারীদেরকে অপছন্দ করে, আর আমি মুহাম্মদ সৃষ্টির শ্রেষ্ঠ পয়গম্বর, আমার কোনো ছেলে নাই, আমি 4 কন্যার বাবা। নবী বলেন, যারা একটা কন্যার বাবা হয়েছো তুমি একটা জান্নাতের মালিক, যারা 2টা কন্যা পেয়েছো 2টা জান্নাতের দরওয়াজার মালিক, যারা 3টা কন্যা পেয়েছো 3টা জান্নাতের মালিক। এক বাবায় মাইয়া মাইয়া খুশি এই কথা শুনে কয়, আলহামদুলিল্লাহ, আমি আমার একটা মাইয়া ভাইয়া জান্নাতের মালিক। আমি কই, তোমার মাইয়া কি এর মালিক? এটা গ্রামীণ ব্যাংকের মালিক। মাইয়া ভাইয়া বাবায় জান্নাতের মালিক, মাইয়াকে বানাইছে ব্রাকের মালিক। আছে না নাই? যুবকেরা, যুবকেরা আমার একটু জবাব দাও বাবা, পায়ে ধরে বলছি, বেয়াদবি মনে নিও না, তোমার সাথে আমার কোনো দুশ্মনী নেই। যা কিছু বলি দুনিয়াতে সম্মান পাইবা, আখেরাতে জান্নাত পাইবা, এই নিয়তেই বলি। 2 হাতের 1 হাত নাই এরকম মানুষ কি দুনিয়াতে চলে ফিরে খাচ্ছে না? তোমার 2 হাত আল্লাহ তাজা রাখছেন, তুমি শুকর আদায় করো না? কথা বলো না কেন? শুকর যদি আদায় করো, বুকটাকে টান টান করে দাঁড় করায়া নিজ পায়ে দাঁড়ায়া বলবা, এই জগৎবাসী, 2 হাতের কামাই করে নিজের পায়ে দাঁড়াবো। ফকিন্নির ঘরে জন্ম নেই নাই যে কারো থেকে ভিক্ষা করে যৌতুকের নামে কারো অভিশাপ নিব না। 2 হাত দিয়া কামাই করে নিজে খাবো, আমার বউকে খাওয়াবো, আমার শ্বশুর শাশুড়িকে খাওয়াবো। কারো উপরে আমি ফকিন্নির মতো ভিক্ষা করে জীবন চালাবো না। আমি সতেজ পুরুষ, আমার রক্ত সহজ, আমার সঠিক, আমি হারাম খাইয়া জীবনে বাঁচতে চাই না। আর যদি কুত্তার মতো জিব্বা বের হইয়াই থাকে, তাহলে যৌতুক খাওয়ার আগের দিন হাতের কবজা কেটে ফেলবি, তুই পুরুষ নামের কলঙ্ক। না হুজুর, আমি নিয়ত যাই করি, কিন্তু গোড়ায় তো দোষ। আব্বাজান তো লাইন ক্লিয়ার করে লাইছে, ওই হারাম না খাই আব্বার ঘুম হবে না। যৌতুক না খায় বাথরুমে গিয়া 10 গ্রাম পায়খানা খাইও, হালাল সাবান দিয়ে কুলি করলে পরিষ্কার হয়ে যাবে, গন্ধ থাকবে না। কিন্তু যৌতুকের গন্ধ জাহান্নামের আগুন ছাড়া ধৌত হবে না। কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না, তলে তলে এটা দিল না, এটা কি কাম হইলো, এটা দিল না, এটা একটা কাজ করলো, এটা দিল না, এটা একটা মানবতা হইলো। উপরে উপরে আমি কিছুই চাই না। এই জন্য আমি মাঝে মাঝে বলি, তাবলিগওয়ালা, পীর সাহেবের মুরিদ, পাগড়িওয়ালা, তোমার হাজি সাহেব, এদের ইমানের পাওয়ার কত টের হওয়া যায় মাইয়া বলার বিয়ার সময়। এগো ইমানের পার্সেন্ট কত তখন টের হওয়া যায়। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। ও যুবক, আল্লাহর গোলাম নবীজি ভবিষ্যৎবাণী করেছেন রে যুবক। নবী বলেন, যুবকেরা আমি মুহাম্মাদের উপকার করেছে, বুড়ারা বিরোধিতা করেছে। 10 বছরের সন্তান হযরত আলী নবীর হাতে কালেমা পড়েছে। ও যুবক, তোমার লেখাপড়া বন্ধ করা লাগবে না,
চাকরি করো, ব্যবসা করো, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, আলহামদুলিল্লাহ, তবে নবীর তরিকা মানিয়া চলো, মা বাবার দোয়া নিয়ে চলবা, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবা। স্কুলে পড়া বন্ধ করা যাবে না, বাবা কলেজে পড়া বন্ধ করা যাবে না। ওই লাইনে পড়ে তুমি ডাক্তার হও। ও পর্দার আড়ালের আম্মা জানেরা আসেনি, এরে আম্মা জান, সন্তানটাকে ডাক্তার বানাবেন, আলহামদুলিল্লাহ, ইঞ্জিনিয়ার বানাবেন, তবে অনুরোধ বেয়াদব বানাবেন না। আপনার সন্তানের ব্যবহারে যেন কোনো আলেমরা কষ্ট না পায়, আপনার সন্তানের আচরণে কোনো মুরব্বীরা যেন কষ্ট না পায়, আপনার সন্তানের ব্যবহারে যেন কোনো বন্ধুরা কষ্ট না পায়। আদর্শ ডাক্তার বানাবেন, আদর্শ ইঞ্জিনিয়ার বানাবেন। আর আদর্শ বানাইতে হলে অনেক মা মনে করেন হুজুরদের কাছে গেলে বুঝি ভালো হবে না। মা ইমাম গজালি, বিশ্ববরেণ্য দার্শনিক ওলিয়ে কামেল, তিনি বলেন প্রত্যেকটা সন্তানের জন্য প্রাথমিক শিক্ষিকা হলো তার মা। বাবার তুলনায় মাকে সন্তান ফলো করে বেশি, এজন্য মায়ের আদর্শ সুন্দর হতে হবে। এই জমিনে যত সন্তান ভালো, সব ভালোর পেছনে অবদান হলো মায়ের অবদান। ওসি সাহেবের ব্যবহার ভালো, এসপি সাহেবের ব্যবহার ভালো, চেয়ারম্যান সাহেবের ব্যবহার ভালো, এই ভালোর পেছনে একমাত্র বাহাদুরি মায়ের বাহাদুরি। এজন্য আম্মা জানদের বলবো, আপনাদের এত মর্যাদা, আপনারা এত দামি, হাফেজে কোরআনের মা, আলেমের মা, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা। এরে আম্মা জান, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। আপনারা স্বামীর খেদমত করবেন, মাল হেফাজত করবেন, সন্তান আদর্শওয়ালা বানাবেন। আরে দুনিয়ার মানুষ মনে মনে ভাবতেছো ব্যবসা, চাকরি, লেখাপড়ার মাঝে আবার কেমনে আমরা হুজুরদের কথা মতো নামাজ রোজা করে চলবো। ও বাবা, ডানে বামে তাকায় দেখো, তোমার মতো কত আল্লাহর বান্দা যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, দাড়ি কাটে না। তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো বান্দা রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি কেন পারো না? বিবেকটাকে প্রশ্ন করো। ও বুদ্ধ বাবাজি, তোমার মতো বুড়া কত মানুষ মসজিদে গিয়া 5 বেলার নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? ও পর্দার আড়ালের আম্মা জান, আপনার মতো কত মা এখনো এলাকায় খুঁজলে পাওয়া যাবে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলোকে আদওয়ালা বানানোর জন্য কান্নাকাটি চেষ্টা করে। ও যুবতী বোনেরা, তোমার মতো কত বোন স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে, কোনোদিন গুনার দিকে আকৃষ্ট হয় না। ও বোনেরা, তুমি কেন পারবা না? আল্লাহর কাছে তওবার দরজা খোলা আছে। এখনো যদি তওবা করে আল্লাহকে মনে মনে বলতে পারো, হে মালিক, জীবনে শয়তানের ধোকায় পড়ে বহু অন্যায় করেছি, আজকে থেকে রেডি হয়ে গেলাম, মরিয়া যাব, হায়াতের মালিক তুমি, ইজ্জতের মালিক তুমি, রিজিকের মালিক তুমি, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, আলেমের বিরোধিতা করে গুনাহগার হব না, দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবো। আমার আল্লাহ মুহূর্তে তোমার তওবা কবুল করে নিবেন। ও আল্লাহর বান্দারা, নবীর আদর্শ মতো জীবনটা চালানোর নিয়তে, খাঁটি তওবার নিয়ত যদি হয়, মুনাফিকি দুর্বলতা যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। ও দয়ার মালিক, আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। আয় আল্লাহ, 2 দিন ব্যাপী মাহফিলের শেষ, এই 2টা দিন কেমন যেন এলাকার ঘরে ঘরে ঈদের বড় আনন্দ ছিল, সবার মনে কত আনন্দ, কত ভালোবাসা। আজকে ঈদের বাজার যেন বন্ধ হয়ে যাইতেছে রে আল্লাহ। আগামীকাল এখানে আর এই বাগান মিলবে না,
এই মাদ্রাসার কারণেই তো এই বাগান। আয় আল্লাহ এলাকায় শান্তি দান করেন, আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, মসজিদ কবুল করে নেন, ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায়া দেন আল্লাহ। মা বোনদের আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে আকৃষ্ট হইয়া নিজেদের হাত কেটে ফেলেছিলেন। আম্মা জান আয়েশা বলেন, ওই মজলিসে যদি রহমতের নবী হইতেন, মহিলারা হাত কাটার পরিবর্তে কলিজা পর্যন্ত কেটে ফেলতো। আমার নবীর এত সুন্দর জল্লা দিয়েছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাতের অন্ধকারে দুনিয়ার মানুষ তোমরা দিনের বেলা রাতের অন্ধকারের পরে সূর্যের আলো দেখো, আর আমি এশার নামাজের পরে সূর্যের আলো দেখি। দুনিয়াওয়ালা তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা স্পেশাল সূর্য আছে। তোমাদের সূর্য ফজরের পরে উদিত হয়, আর আমি আয়েশার সূর্যটা এশার নামাজের পরে আমার হুজরায় উদিত হয়। সুই নিয়ে সেলাইয়ের কাজ করতে গিয়া আম্মা জানের হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিও নিভিয়া গেল। সুইটা তালাশ করে আর পেলেন না। নবী আসলেন, চেহারার বরকতি আলোতে কুটির গোড়ায় আম্মা জান সুইটা খুঁজে পেলেন। নবীর চেহারা এতটা সুন্দর। ক্ষুধার্ত বান্দা বান্দি যখন নবীর চেহারার দিয়ে তাকাইতো, পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। যেই নবীর শরীর মোবারকের মধ্যে মশা মাছি পড়া হারাম, সূর্যের গরম যেন নবীকে কষ্ট না দেয়, মেঘের খণ্ড নবীর উপরে ছায়া দান করে। নবী রাস্তা দিয়া চলতে থাকতেন, দুপার্শ্বের গাছ নত হয়ে নবীরে সালাম জানাইতো। ওই নবীরে দেখা মাত্র আবু জাহাল একবার না 13টা বছর রহমতের নবীরে দেখলো, বয়ান শুনলো, যার বয়ানে কোনো ভেজাল নাই। আমাদের বয়ানের ভিতরে ডান বাম আছে, নবীর বয়ানে কোনো ত্রুটি কেন নাই? আমার নবী কোনো কথা বলেন না, আল্লাহ যদি না বলেন। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ তাআলা বলেন, আমার নবী কোনো কথাই বলে না, ওহীর মাধ্যমে আল্লাহ যা নবীকে বলান তাই বলে। আল্লাহ ওহীর মাধ্যমে নবীকে যা দেখান তাই নবী দেখেন। আল্লাহ যা দেখেন না, নবী তা দেখেন না। আমাদের বয়ানে ঝামেলা হয়, নবীর বয়ানে কোনো ঝামেলা আছে? আমাদের বয়ানের পাল্টা স্লোগান দেওয়া হয়, এ বয়ান ঠিক না, ওই বয়ান ঠিক না। নবীর বয়ানে কোনো ঝামেলা নাই। সেই নবীর 13টা বছর বয়ান শুনল আবু জাহাল, নবীর চেহারা মোবারক দেখলো, তারপরও কালেমার পতাকা উড়াইতে পারলো না, গলায় রশি লাগলো না, হেদায়াত পেল না। কে কে? হাতের মুষ্টির ভিতরে পাথর নিয়ে কয়, মুহাম্মদ আমার হাতের মুষ্টিতে কি আছে? যদি বলতে পারো আমি তোমারে নবী মানব। নবী বলেন, আমি বলতে পারি না, কারণ আমি গাইবের মালিক না। গাইবের মালিক কে? নবী বললেন, হাতের মুষ্টিতে যা আছো তোমরা আওয়াজ দাও। সাথে সাথে পাথরগুলো কালিমায়ে শাহাদাতের আওয়াজ দিল। আবু জাহাল এত কমবক্ত বেঈমান, পাথরগুলো মাটির মধ্যে নিক্ষেপ করে কয়, মুহাম্মদ বড় জাদুকর। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ যাকে হেদায়েত দিবেন সে হেদায়েতের দরজা দিয়ে ঢুকবে, যাকে দিবেন না সে হেদায়েত পাবে পরের কথা। হেদায়েত পাওয়ার মতো কোনো মুর্শিদ পাবে না, পথ প্রদর্শক পাবে না।
আবু জাহাল বয়ান শুনলো, কালেমা পড়লো না। প্রমাণ, হেদায়েতের চাবি আমার আল্লাহর হাতে, কোন বক্তার হাতে কোন চাবি আল্লাহ দেন নাই। বয়ানের মধ্যে হেদায়েতের গ্যারান্টি নাই। যদি থাকতো, গত বছর এখানে বয়ান হয়েছিল, আজও বয়ান চলতেছে। ময়দানের ভেতরে রাত্র 12টায় মানুষের অভাব নাই, কিন্তু কপাল বড় খারাপ। জোরের নামাজ পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, এশা পড়ে নাই, আশেক ময়দানে অভাব নাই। তুকু যাও সুন্নতে আহমদ কুজা পা মুহাম্মদ কৈবুয়ত নিসবত তোরা মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে গানা মাই হাম কুন কবুল। বয়ান তো চলতেছে, সবাই তো নবীর আদর্শের গান গায়। নবীর আদর্শের মালা গলায় লাগাও। সবার তো একই আওয়াজ। কেউ তো, কোন আলেম তো বলে না ও ব্যবসায়ী, ব্যবসা ছেড়ে নামাজে দাঁড়াও। কোন আলেম বলে না চাকরি ছেড়ে দিয়ে তুমি তসবিহ টানো। কোন আলেম বলে নাই এই স্কুল কলেজের ছেলে মেয়েরা স্কুল সারিয়া মাদ্রাসায় যা, না হয় জান্নাত পাবি না। কেউ বলে না, বরং সবাই বলে ব্যবসায়ী ব্যবসা করো, চাকরিজীবী চাকরি করো, লেখাপড়া কর্মীওয়ালা লেখাপড়া করো। ওখানে থাইকা নবীর আদর্শের মালা গলায় লাগাও। ব্যবসার স্থানে থাইকা যদি নবীর তরিকা মতো চলো, নবী বলেন ও ব্যবসায়ী সাবধান, সুসংবাদ শুনে নাও, আমি নবীর সাথে তুমি জান্নাতে থাকবা। এরে আল্লাহর গোলাম, যুগে যুগে নবী আল্লাহ পাঠাইছেন উম্মতের রাহবরি করার জন্য, জাহান্নাম থেকে ফিরাইয়া জান্নাতের পথ দেখাবেন। কিন্তু কারো ক্ষমতা আল্লাহ দেন নাই কানে ধরে জান্নাতের ভেতরে ঢুকাবেন। একজনে নামাজ পড়বে না, আলেম ওলামা কারো শক্তি আল্লাহ দেন নাই কানে ধরে নামাজ পড়াবা। রোজা রাখবে না, কানে ধরে রোজা রাখাবা হবে না। কারণ জমিন এটা পরীক্ষার হল। পরীক্ষার হলে ঢুকিয়া পরীক্ষার্থী প্রশ্নের উত্তর যেমন তেমন লিখবে, বাধা দেওয়ার কোন আইন পরীক্ষার হলে নাই। ফলাফলের বেলায় টের পাইবে কারা পুরস্কার পাবে, কারা তিরস্কার পাবে। দুনিয়াটা মুমিনের পরীক্ষার হল। প্রশ্নপত্র ভালো করে বুঝায় দেওয়া উলামায়ে কেরাম, আলেমরা পায়ে ধরে ধরে কোরআন হাতে নিয়া আল্লাহর নবীর প্রেসক্রিপশন বুঝায় দিতেছে, এইভাবে এইভাবে ঔষধ সেবন করো। সব বুঝানোর পর এবার তোমার ইচ্ছা, তুমি প্রশ্নের উত্তর সঠিক লিখতেও পারো, ব্যাঠিক লিখতেও পারো। ফলাফল দেওয়ার বেলায় টের পাইবা কে জান্নাতি আর কে জাহান্নামী। ওয়াজের প্যান্ডেলের মাইকের আওয়াজ চলে, মসজিদের দরজা খোলা, মন্দিরের দরজা খোলা। মসজিদে গেলে কি লাভ হবে তাও বয়ান করেছেন, মন্দিরে ঢুকলে কি ক্ষতি হবে তাও ওলামায়ে কেরাম বলেছেন। টুপি মাথায় দিতেও পারো, ক্যাপ লাগাইতে পারো, বাধা দেওয়া হবে না। তবে ক্যাপ লাগাইলে কি হবে, টুপি লাগাইলে কি হবে বয়ান করেছেন আলেমরা। ও বান্দা, তুমি যদি কোরআনের তেলাওয়াতের আওয়াজ শুনো, তাতেও তোমারে কেউ নিষেধ করবে না। গানের আওয়াজ যদি কানে লাগাইয়া সারা রাত মোবাইলের স্ক্রিনে তাকাইয়া কবিরা গুনাহ করে করে রাত কাটাও, তোমারে কেউ বাধা দিবে না। কিন্তু ওই রাত গুনাহ করিয়া মোবাইলের স্ক্রিনে তাকাইলে কি হবে, আর কোরআন তেলাওয়াত শুনলে কি হবে? ওলামায়ে কেরামের দায়িত্ব বুঝায় দেওয়া, এবার গ্রহণ করার দায়িত্ব তোমার। তুমি জান্নাতের পথে ঢুকবা না জাহান্নামের পথে ঢুকবা? এখানে আলেমদের কোনো জোর জবরদস্তি নাই। ও বান্দা, রাস্তা খুলে দিলাম, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। কোথায় ঢুকবা তোমার ব্যাপার। আজান মসজিদে হয়ে গেল, ইমাম ও মুয়াজ্জিনের শক্তি নাই কাউকে ঘর থেকে কানে ধরে মসজিদে ঢুকাবেন। আজানের আওয়াজ কানে ঢুকায় দিলাম, এবার ঢুকবা কিনা তোমার ব্যাপার। মায়ার নবী দাওয়াতের কাজ করেন, আল্লাহর কাছে দোয়া করেন,
নবীরে আল্লাহ কয়, ও নবী, কে কালেমা পড়লো, কে কালেমা পড়লো না? যারা কালেমা পড়েন এদের নিয়ে আপনি বেশি পেরেশানি হবেন না। কপালে হেদায়েত থাকলে হবে না, এ নিয়ে আপনি পেরেশান যুক্ত হবেন না। আমি আল্লাহ আপনাকে রহমত করে পাঠাইলাম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন বারে সাদকা রাহমাতাল লিল আলামিন। আমার নবী শুধু দুনিয়ার জন্য রহমত না, আমার নবী রুহের জগতের জন্য রহমত, মায়ের গর্ভের জগতের জন্য, আমার নবী কবর জগতের জন্য রহমত, আমার নবী হাসরের ময়দানের জন্য রহমত। দুনিয়াতে শুধু মুসলমান মুমিনের জন্য নবী রহমত না, যেমন পুরুষের বেলায় নবী রহমত, তেমন নারীদের বেলায় আমার নবী রহমত। আমার নবী যেমন মানুষের জন্য রহমত, আমার নবী জঙ্গলের পশুদের জন্য তেমন রহমত। আমার নবী বিধর্মীদের জন্য রহমত, আমার নবী নদীর মাছের জন্য রহমত, আমার নবী গাছের জন্য রহমত, আমার নবী কুল মাখলুকতের জন্য রহমত। আমার আল্লাহ বলেন, নবী আমি আপনাকে জগৎ সমূহের রহমত করে পাঠাইলাম। ঠিকই নবী যেদিন জমিনে আসছেন, আম্মা জানাবেনার গর্ভ থেকে রহমতের বাতাস শুরু হয়ে গেল। নবী এমন আদর্শ উপহার দিলেন, মক্কার মানুষ এত খারাপ, ওদের মতো খারাপ মানুষ জমিনে আর কোথাও ছিল না। নারী আর পুরুষ উলঙ্গ হইয়া একত্রিত ভাবে কাবা ঘর তাওয়াফ করত। বিধবা নারীদের পছন্দ করে না, কন্যা সন্তান হলেই বাবায় লজ্জায় মাথা উঁচু করে না। কন্যা সমাজের বোঝা, অনেক বাবা সমাজের লজ্জায় পড়ে নিজের কন্যাটাকে জ্যান্ত মাটির মধ্যে দাফন করে ফেলতো, জঙ্গলে ফেলে দিত। এই সময় আমার নবী রহমতের আলো নিয়ে আসলেন। ওই রহমতের আলো গ্রহণ করার দ্বারা মক্কার মানুষ বড় দামি হয়ে গেল। কেমন দামি? আল্লাহ তাদেরকে দুনিয়াতেই ইন্তেকালের আগে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। 10 জন সাহাবাকে জান্নাতের সুসংবাদ দিয়া দিলেন। অন্যান্য সাহাবাদের ব্যাপারে আল্লাহ বললেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবায়ে কেরামদের উপরে আমি আল্লাহ রাজি, তারাও আমার উপরে রাজি। আমি আল্লাহ যাদের উপরে রাজি, তারা জান্নাতে প্রবেশ করতে কোনো পেরেশানি আর ভুগতে হবে না। ও আল্লাহর বান্দারা, আজ 1500 বছর হয়ে গেল এই ময়দানের ভেতরে রাত গভীর, একটা মানুষও বেকার নাই। কাজ করলে চুলায় আগুন জ্বলে, নাইলে জ্বলে না, খানা হয় নাইলে হয় না। কিন্তু সবাই ব্যবসা বন্ধ করে, দোকান বন্ধ করে, আরামের ঘুম নষ্ট করে এখানে বসে আছে। বসার পরে কাউকে নাস্তা দেওয়া হবে, টাকা দেওয়া হবে? অনেকে টাকা তো দিয়েই দিলেন মাদ্রাসায়, আপনাকে দিবে কি? আপনিই তো দিয়া দিলেন। খানার কোনো আয়োজন নাই, বসার মতো বিছানাটাও ভালো না, এরপরেও হাঁটু গেড়ে বসে আছেন। কে বড়, কে ছোট, কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, ভেদাভেদ নাই, সব এক কাতারে বসেছেন। নগদ কিছু পাওয়ারও কোনো আশাও নাই। এতগুলো মানুষ কোথাও এক জায়গায় হলে ভয় কত, নিয়ন্ত্রণের জন্য পুলিশ হাজির, আর্মি বিডিআরেরা হাজির। এখানে একজন পুলিশও নিয়ন্ত্রণের জন্য কোনো প্রয়োজন হয় নাই। আছে? নাই। এগুলো কিভাবে সম্ভব? একমাত্র আমার রহমতের নবীর আদর্শের কারণেই সম্ভব। এগুলো দেখেই তো অনেক বিধর্মী কালেমা পড়েছে, কিন্তু কপাল বড় খারাপ। বিধর্মীরা নবীর আদর্শ দেখে মুসলমান হয়, আর আমার মুসলমান ভাই বোনেরা মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পর বেঈমানের পা চাটা গোলামি করে। ভাইরা আমার নবী রহমাতুল লিল আলামিন। কেমন রহমতের নবী! অন্য নবীর উম্মতেরা অন্যায় করলে, সীমা লঙ্ঘন করলে ঘুমের মধ্যে চেহারাটা পাল্টায় যাইত। আমি বক্তা হইয়া হাজারো অন্যায় করার পরে আমার চেহারা ঠিক আছে, বক্তাগিরিও ঠিক আছে।
চেয়ারম্যান সাহেব অন্যায় করার পরে তার চেয়ারম্যানগিরিও ঠিক আছে, চেহারাও ঠিক আছে, এর একমাত্র কারণ আমরা রাহমাতুল লিল আলামিনের উম্মত। এরা যুবক আল্লাহর গোলাম, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, কেমন একজন নবী পেয়েছো, সেই নবীকে চিনতে পারো না, অথচ গাছ আমার নবীরে চিনল, রাস্তার কুকুর আমার নবীকে চিনেছে, জঙ্গলের হরিণ পশু পাখি আমার নবীরে চিনল, নদীর মাছ আমার নবীরে চিনল। নবী খেজুর গাছের সাথে পিঠ লাগাইয়া খুতবা পড়েন, মরা খেজুর গাছ। কিছুদিন পরে এটাকে পাল্টাইয়া আবার আলাদা মেম্বার তৈরি করলেন। মানুষ কান্না করলে যে আওয়াজ, মরা গাছের থেকে ওই রকম কান্নার আওয়াজ নবী শুনলেন। জিজ্ঞাসা করে, ও মরা খেজুর গাছ, কান্না করো কেন? গাছের জবান থেকে কথা আসা শুরু হয়ে গেল। যেই গাছ কথা বলতে পারে না, এটাই বাস্তবতা। যদি হঠাৎ কথা বলে, এটা আমার মাওলার কুদরত। নবী যদি থাকে, তার বেলায় হবে মুআজিজা। আমার মাওলার কুদরত যদি নবীর সাথে না হইয়া আউলিয়াদের কেউ হয়, তখন তার নাম হবে কারামত। মুআজিজা যেমন সত্য, কারামত তেমন সত্য। সব কিছুর মূলে আমার আল্লাহর কুদরত। দুধের বাচ্চা কথা বলতে পারে না, আমার মাওলার কুদরতে পারে না, পারে না। ইউসুফ আলাইহিস সালামের জুলাইখা আটকাইয়াই ফেলাইল, কিন্তু ইউসুফ সে তো একজন নবী, জীবন যাবে, গুনাহের ফান্দে আটকাবে না। জুলাইখা তো আটকাইয়াই বলে, ইউসুফ আমার মনের আশা পূরণ করো। ইউসুফ নবী বললেন, মাআদাল্লাহ, আল্লাহর কাছে পানা চাই। আমার আল্লাহ রাস্তা খুলে দিলেন, ও বান্দা তুমি দেখো চারদিকে অন্ধকার, কোনো পেরেশানি করবা না, আমার আল্লাহর কাছে তুমি মাথা নত করে ডাক দাও, এমন রাস্তা বের হয়ে যাবে যেই রাস্তা দিয়ে তুমি পার পাইবা, তুমি নিজেও অনুভব করতে পারবা না। হেফাজতের মালিককে। ভাইরা আমার, ইউসুফ আলাইহিস সালাম পেরেশান হয়ে গেলেন, বাঁচবো কি করে? আল্লাহ ইউসুফ নবীর কলবের মধ্যে জবাব পেশ করে দিলেন। জুলাইখারে ডাক দিয়ে কয়, জুলাইখা, জীবন গেল, এটা অসম্ভব হবে না। জুলাইখা বলে, সম্ভাবনার সব দরজায় তালা। ইউসুফ নবী জবাব দিলেন, এ জুলাইখা, তুমি আমার মালিকের স্ত্রী, বেয়াদবি করব না, তবে শুনো, আমি যেই মালিকের গোলাম, দরজায় তালা লাগাইছো তুমি, দরওয়াজায় আঘাত করব আমি, দরজার তালা খুলবেন আমার। জোরে বলেন, আদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। ঠিকই দরজায় ধাক্কা দিলেন, খুলে গেল। ধাক্কা দিলেন কে? এই কথা হয় না। জুলাইখাও পিছন দিয়ে ধরার চেষ্টা করলো, নিচে নাইমে দেখে যেখানে বাঘের ভয়। জুলাইখার স্বামী দাঁড়ানো, আজিজে মিসর, মিশরের প্রধান, মাইল ফলক সিঁড়ির গোড়ায় দাঁড়ানো। ইউসুফ চুপ হয়ে দাঁড়ায় গেলেন, জুলাইখা পেছনে দাঁড়ানো। ডাক দিয়া কয়, কি হয়েছে ইউসুফ? ইউসুফ নবী বলছেন, কিছুই তেমন হয় নাই। আসলে তো হয় নাই, হতে চলছিল। মহিলারা বেশি চালাক তো, অতিরিক্ত কথা না বললে ভাল লাগে না। জুলাইখা অতিরঞ্জিত করে আকসালাকি করে কয়, ইউসুফের সব দোষ, এমন অপরাধ করেছে, তাকে কঠিন বিচারের কাঠগড়ায় নাও, না হয় জেলখানায় ঢুকাও। ইউসুফ চাইছিলেন জুলাইখার সাথে কিছু হয় নাই, হয় নাই তো হয় নাই, নিরাপদে থাকি। কিন্তু যখন মিথ্যা একটা অপবাদ চাপায় দিল, এখন তার চুপ থাকা যায়। ইউসুফ নবী বললেন, আমার কোনো দোষ নাই, সব অপরাধ জুলাইখার। স্বামী ডেকে বলে, ইউসুফ তুমি যে বললা জুলাইখার অপরাধ, সাক্ষী পেশ করো।
এই কামে কি আবার কোন সাক্ষী আছে নাকি? কথা বললাম। কিন্তু আল্লাহ তো রহমতের দরজা খুলে দিয়েছেন। আমার আল্লাহ রহমতের দরজা খুলে দিলেন। এক আল্লাহর বান্দি দুধের একটা বাচ্চা কোলে নিয়ে যায়। ইউসুফ ডেকে বললেন, ও বাদশা, আমি সত্যবাদী না জুলাইখা সত্যবাদী, এর বিচারের ভার ওই বাচ্চার কাছে জিজ্ঞাসা করেন, পেয়ে যাবেন। মিশরের প্রধান জুলাইখার স্বামী কয়, বাচ্চা কি কথা বলতে পারে? আপনি জিগাইবেন না, এটা আপনার দায়িত্ব। পারে না, না পারে পরের প্রশ্ন। জুলাইখার স্বামী প্রশ্ন করে ফেললো, বাচ্চা তুমি জবাব দাও। একটা অস্বাভাবিক বাচ্চা যদি কথা বলে, এটাই তো একটা দলিল। কি বাচ্চা ডাইরেক্ট যদি বলে দেয় ইউসুফের কোনো দোষ নাই, বাচ্চা কথা বলতে পারে না, হঠাৎ করে যদি বলে ফেলে, এটাই তো একটা সত্যতার কি? কিন্তু না, বাচ্চা ইউসুফের ডাইরেক্ট নির্দোষ বলে নাই, জুলাইখারে ডাইরেক্ট দোষী বলে নাই। আল্লাহর কুদরত বাচ্চাটা স্কেল দিয়ে দিল। স্কেল, এই মিশরের প্রধান, আমি ডাইরেক্ট বললাম না কে দোষী কে নির্দোষ, আমি স্কেল দিলাম। স্কেল দিয়া মাপ দিয়া টের পাইবা কার দোষ বেশি কম। স্কেল কি? ইউসুফ নবীর গায়ের জামা হলো স্কেল। জামাটার সামন দিক দিয়া যদি ছেঁড়া থাকে, দোষী হবে ইউসুফ। জামাটার পেছন দিক দিয়া যদি ছেঁড়া থাকে, দোষী হবে জুলাইখা। বাদশা তাকায় দেখি ইউসুফ নবীর জামাটা পেছন দিক দিয়া ছেঁড়া, ওই যে জুলাইখা ধরে ফেলছিল, ছিঁড়ে গেছে। এবার জুলাইখার স্বামী ডাক দিয়ে কয়, ইন্না কাইদেকুন্না আযীম, মহিলারা বড় ধোঁকাবাজ, বড় চালাক। স্ত্রীরে কি কইব? উল্টা ইউসুফের কয়, আরিজ আন হাযা, ও ইউসুফ, এ বিষয়ে তুমি একটু চুপ থাকো। চুপ থাকলে কি হইব? স্যাটেলাইট ক্যামেরা সব রেকর্ড হয়ে গেছে, সব রেকর্ড হয়ে গেল। স্কাইপের মধ্যে ধরা পড়লো। মিশরের এমপি মন্ত্রীদের ঘরে ঘরে সমালোচনা শুরু হয়ে গেল, গোলামের সাথে জুলাইখার আচরণ খারাপ। ইউসুফ নবীরে আল্লাহ বাঁচাইলে, ওই আল্লাহ এখনো আছে না নাই? দুধের বাচ্চা এমন ভাবে বিচারের স্কেল দিয়ে দিলেন যাতে ইউসুফের উপরে কোনো দোষ চাপানো না হয়। এর নবীর উম্মতের দল ইউসুফ আলাইহিস সালামকে এক পর্যায়ে জুলাইখার দোষ চাপানোর জন্য জেলে ঢুকায় দিল। ইতিহাস আপনারা জানেন, কোরআনের ভেতরে আছে। শেষ পর্যন্ত ইউসুফ নবী বাদশার স্বপ্নের ব্যাখ্যা করার স্বার্থে বের হইল। এক পর্যায়ে অর্থমন্ত্রীর দায়িত্বের চেয়ারে বসলো ইউসুফ নবী। খানা দেয়, দুর্ভিক্ষ চলছে সিরিয়া মিশর, খানা নাই, না খাইয়া মানুষ মরে। ইউসুফ নবী অর্থ মন্ত্রণালয় থেকে খানা বন্টন করে করে লাইনে দাঁড় করায় মানুষগুলোরে খানা দেয়। লাইনে হঠাৎ করিয়া কিনারায় আসার পর কর্মচারীরা খানা দেয়, ইউসুফ নবী বসা আছেন। হঠাৎ একটা যুবক দেখা গেল ওই লাইনে দাঁড়ানো। যুবক নিজের হাতে কোনো ব্যাগ নাই, মনে হয় খানার লাইনে দাঁড়ানো, কিন্তু উদ্দেশ্য অন্য। এ কোনো দিকে তাকায় না, কারে খানা দেয় কারে না দেয়, নাম ধরে ধরে খানার লিস্টিতে খানা দিয়ে দেয়। ওই যুবক ছেলেটা এক ধ্যানে ইউসুফের চেহারার দিকে তাকাই আছে। ইউসুফের চেহারা এত বরকতের চেহারা, দুনিয়ার অর্ধেক সৌন্দর্য আল্লাহ দিলেন ইউসুফের। ইউসুফ নবী যত রাতের বেলা রাস্তা দিয়া চলতেন, কোনো বাতি লাগতো না, ইউসুফের চেহারা আলোকিত হয়ে যাইত। যুবক এক ধ্যানে ইউসুফ নবীর দিকে তাকানো, ডানে বামে তাকায় না। অন্যেরা খানার দিকে তাকায়, কম পাইলাম না বেশি পাইলাম, দোয়া করে একটু বেশি নি ভাই। ব্যাগ নিয়ে রেডি, যুবকের হাতে কোনো ব্যাগ নাই। এরে যুবক, ভালো করে শুনো, হেদায়েতের মালিক আমার আল্লাহ। এই যে ময়দানে বসছো, আল্লাহর কসম, এই যে ওলা
আমাদের মহব্বতে তুমি একটু বসছো, ইনশাআল্লাহ এই বসাও তোমার একদিন কল্যাণের কাজে আসবে। আল্লাহ মানুষ ছাড়া আর কাউকে সৃষ্টি